আপনারা দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, মারামারি হবে, কিন্তু আবার ঠিক মিল হয়ে যাবে। কথা কাটাকাটি হচ্ছে, আবার পরক্ষণে মিল হয়ে যাচ্ছে। কিন্তু যদি থার্ড পারসন এসে কোনো নাক গলায় তাহলেই কিন্তু গণ্ডগোল। সেটা শ্বশুর শ্বশুর হতে পারে, শাশুড়ি হতে পারে, ননদ হতে পারে, যা হতে পারে, যে কেউ হতে পারে। ঠিক আছে? তো প্রথমেই বলি, দেখো, মেয়েরাই মেয়েদের শত্রু, এটা আমরা কথায় বলে থাকি। যেমন আমরা সিরিয়ালে, টিভি সিরিয়ালে আমরা দেখি যে একটা ভালো চরিত্র, পজিটিভ চরিত্র মেয়েগুলোকে শাড়ি পরানো হয়, আর একটা নেগেটিভ চরিত্র যে যে করে আর কি রোলটা, তাকে একটা ওয়েস্টার্ন ড্রেস পরানো হয়। এখান থেকে কী প্রমাণিত যে ভালো মেয়েরা শাড়ি পরে আর খারাপ মেয়েরা ওয়েস্টার্ন ড্রেস পরে। এইদিকে যে সিরিয়ালটা পরিচালক, সে নিজেই ওয়েস্টার্ন ড্রেস পরছে। তার মানে বুঝতে পারছো, মানে আমাদের দেশটা কত এখনও পিছিয়ে আছে। তুমি এক আর তুমি শো করছো আর এক। ঠিক আছে? অন্যদিকে ছেলে যদি কোনো ঘরের কাজ করে, তখন থার্ড পার্সনটার তখন কষ্ট হয়ে যায়। বাবারে, আমার ছেলেকে দিয়ে খাটাচ্ছে বা ঘরের ছেলেকে দিয়ে খাটাচ্ছে, আবার যদি কিছু বৌমাকে গড়িয়ে দেয় তাহলেও তার কষ্ট লেগে যায়, বাবারে দিচ্ছে। অন্যদিকে তার মেয়ের বর, মানে বরটাকে, জামাইটা যে কাজ করে মরে যাচ্ছে, এইটি সেটি গড়িয়ে দিচ্ছে, তার বেলায় খুব ভালো লাগছে। আর যখনই বৌমার প্রতি এগুলো হচ্ছে তখন ওর খারাপ লেগে যাচ্ছে, কষ্ট লেগে যাচ্ছে। আবার বলা যায় যে কি, হয়তো নিজে ঘুরতে যাচ্ছে, তখন কোনো শরীর খারাপ কিচ্ছু নেই, কিন্তু যখন বৌমা ছেলে ঘুরতে যাচ্ছে তখনই শরীর খারাপে পড়ে যাচ্ছে। মানে এর থেকে বোঝা যাচ্ছে কি, যে একটা চাপা হিংসে একটা কাজ করছে। মানে সবসময় একটা ঝগড়া লাগাবার ধান্দা। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হবে, ঝগড়া হবে, আবার ঠিকও হয়ে যাবে। কিন্তু একটা চাপা হিংসে কাজ করছে, বুঝতে পেরেছো? মানে একটা ঝগড়া লাগাবার ধান্দা করছে, যে কীভাবে এদের দুজনের মধ্যে ঝগড়া করা যায়, মানে কীভাবে সব কিছু নিজের শুধু করা যায়। মানে তাহলে এইটুকুই বলবো যে ছেলের বিয়ে দিয়েছিলিস কেন? যদি এরকমই মানসিকতা থাকে, ছেলের বিয়ে দেওয়ার দরকার নেই তো।